আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যতগুলি নবী রাসূল পাঠিয়েছিলেন তার ভেতরে হযরতে নূহ আলাইহিস সালাম তিনি অন্যতম একজন নবী। তিনি একাধারে একদিন নয়, দুই দিন নয়, 950 বছর তার স্বজাতিকে তিনি দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? 900। হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরতে নূহ আলাইহিস সালাম বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্কতাকারী। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের কওমরা ছিল আমাদের মতোই একেবারে বধির। হযরতে নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার দাওয়াত তারা গ্রহণ করেন নাই। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হওয়ার পরে তার কওমদের কাছে গিয়ে বললেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, তাকে ভয় করো, আতিউন, এবং তাকে অনুসরণ করো। কিন্তু তার স্বজাতি তার কওমরা হযরতে নূহ আলাইহিস সালামের সাথে কিরূপ আচরণ করেছিলেন। তিনি 950 বছর একটানা দাওয়াত দেওয়ার পরে গুটি কয়েক মানুষ তার ডাকে সাড়া দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়। বর্তমানেও আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এশার নামাজ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে ডাকে, কিন্তু ফজরের নামাজে দেখা যায় যেই কয়জন, ওই কয়জনের থেকে একজনও আর আগায় না, ঠিক না? হযরতে নূহ আলাইহিস সালাম তিনি ডাক দিয়া বলল, শোনো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখরিকুম ইলা আজালিন মুসাম্মা। হযরতে নূহ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়া বলল, তোমরা শোনো, আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা এতদিন পর্যন্ত যত অন্যায় করেছো, আল্লাহর নাফরমানি করেছো, সমস্ত অন্যায় নাফরমানি আল্লাহ তাআলা maaf করে দিতে পারেন। পারে কি পারে না? জোরে কও। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহর আযাব আসার আগে আগে তোমরা সতর্ক হয়ে যাও। কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করি না। হযরতে নূহ আলাইহিস সালাম বলল, ক্বালা রাব্বি, ও আমার মালিক, ইন্নী দাউতু রাব্বি কওমি লাইলাও ওয়া নাহারা। হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মালিক, আমি আমার কওমদেরকে দিনের বেলায় দাওয়াত দেই, রাতের বেলায়ও দাওয়াত দেই। কথা বলেন, তিনি দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়। আমাদের এই সরার পারে মসজিদের ভিতরে মুয়াজ্জিন রাতেও আযান দেয়, দিনেও, কথা কেন কেন দেয় কি দেয় না? দেয়। একটু মিলায় নেন, আজ থেকে 4500 বছর আগে নূহ আলাইহিস সালাম যেই কালেমার দাওয়াত দিয়েছিলেন, আজকে আমার বাড়ির মুয়াজ্জিনও নামাজের জন্য দাওয়াত দেয়। তার কওমেরা যেরকম পৃষ্ঠতা প্রদর্শন করেছে, বর্তমান আমরাও মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে কোনোদিন নামাজে যেতে চাই না, ঠিক? হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মালিক, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ও আমার মালিক, আমি আমার কওমদেরকে দিনের বেলায়ও দাওয়াত দেই, রাতের বেলায়ও দাওয়াত দেই। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, আমি দাওয়াত দিলে তারা আমার দাওয়াত থেকে পলায়ন করে। নাউযুবিল্লাহ বলেন না, কি করে? তারা আমার দাওয়াত থেকে পলায়ন করে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি ডাক দিয়া বলে, তোমরা শোনো, আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি, ক্ষমার কথা বলেছি, আসাবিআহুম ফি আযানিহিম মুস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হযরতে নূহ আলাইহিস সালাম বলে, আমি আমার কওমদের কাছে যখন দাওয়াত দিতে গিয়েছি, তারা আমাকে দেখে তাদের কাপড়ে তাদের মুখ লুকিয়ে ফেলেছিল। শুধু তাই নয়, আমি দাওয়াত দেওয়ার কারণে আমার কওমেরা তাদের আঙ্গুলি কানের ভিতরে ঢুকায় দিয়েছিল, যাতে নূহ আলাইহিস সালামের দাওয়াত তাদের কওমদের কাছে না পৌঁছায়। নাউযুবিল্লাহ বলেন না। হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ওগো মালিক, আমি আমার কওমদেরকে দাওয়াত দেই, তারা আমাকে দেখার পরে কাপড় দিয়ে তাদের মুখকে আবরণ করে নেয়। শুধু কি তাই, আমি দাওয়াত দেওয়ার পরে তারা তাদের কানের ভিতরে তাদের আঙ্গুলি ঢুকায় যায়, যেন তাদের হযরতে নূহ আলাইহিস সালামের কথা যেন তাদের কওমের কাছে না যায়। ও
ও বন্ধু, বর্তমান সমাজে আমাদের সমাজেও বর্তমানে আছে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে গেলে আর একজন আপনাকে এসে বলবে খবরদার তাদের কথা শোনার দরকার নাই। কথা কন্যা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মালিক আমি তাদেরকে দিনের বেলায় দাওয়াত দিয়েছি, রাতের বেলায় দাওয়াত দিয়েছি, একত্রিত করার পরেও দাওয়াত দিয়েছি। যেমন আজকে একত্রিত করার দাওয়াত আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু কিছু মানুষ বসে গেছে আর কিছু রাস্তায় দোকানপাটে তামাশা করছে। কথা কোন আছে না নাই? কথা বলেন আছে? হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক তারা আমার দাওয়াত কবুল করবে তো দূরের কথা, ওয়াস্তাকবার ইস্তিকবার, তারা আমার সাথে তিরস্কার করে গেছে। আমি দাওয়াত দেই একরকম, তারা আমার সাথে শুধুমাত্র তিরস্কারই করে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, ওয়া আমার মালিক আমি আমার কওমদেরকে একবারে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। ইসলামের দাওয়াত কি গোপনে হয় না প্রকাশ্যে হয়? একটু জোরে বলেন না, প্রকাশ্যে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনেও দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াত কখনো গ্রহণ করেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আমি ঘোষণা সহকারে প্রচার করেছি। তাদের মাঝে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন একটানা 950 বছর। কয় বছর? 950 বছর। কারো কারো মতে মুফাসসিরিন কেরামগণ ডাক দিয়ে বলে, কারো কারো মতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে লেখেন, হযরত নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াত দেওয়ার পরে কেউ কেউ বলেছে মাত্র 80 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে, কেউ বা বলেছে মাত্র 40 জন, কেউ বলেছেন 110 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, তার উপরে এত নির্যাতন নিপীড়ন করা হতো, তাকে আঘাত করার পরে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে চলে যেত। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, শোনো তুমি 950 বছর দাওয়াত দিয়েছ, তোমার দাওয়াত তারা আর গ্রহণ করবে না। এবার আমি তোমাকে বলি, শুনে নাও, আসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নূহ তুমি শুনে রাখো, তোমার স্বজাতিকে তুমি যতই দাওয়াত দাও না কেন, তোমার দাওয়াত তারা গ্রহণ করবে না। এবার আমি তোমাকে বলি, তুমি শোনো, তুমি আমার চোখের সামনে একটা কিস্তি বানাও, নৌকা বানাও। কি বানাও? কিস্তি, নৌকা বানাও। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নূহ তারা তোমার কালেমা, তোমার কালেমার পতাকার নিচে যেহেতু তারা আসবে না, তুমি একটা কিস্তি বানাও আমার চোখের সামনে, আমি তোমার জালেম সম্প্রদায়কে পানির নিচে ডুবিয়ে মারবো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এখন পর্যন্ত পানির নিচে মেরে ফেলানোর ক্ষমতা আছে না নাই? কথা কানে কেন আছে না নাই? একটু জিকির করে নেই, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, হয় নাই? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দেওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, মালিক নৌকা বানাবো কি দিয়া, কাঠ পাবো কোন জায়গাতে, কেমনে বানাবো তুমি আমাকে বলো। উপস্থিত হাজিরি,
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি বলেছেন মাসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি নৌকা বানাও আমার চোখের সামনে, এতে বোঝা যায় হযরতে নূহ আলাইহিস সালাম তিনি মিস্ত্রি, কিন্তু এর ইঞ্জিনিয়ার হলো স্বয়ং আল্লাহ। ঠিক কি না, জোরে বলেন। রব্বুল ইজ্জতুল জালাল তিনি যদি কোন নৌকা অথবা কিস্তি বানায়, কোন ফায়াকুন বলতে বেশিক্ষণ সময় লাগবে না, বলার সাথে সাথে হয়ে যাবার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ তুমি কেমনে বানাবে, কি দিয়ে বানাবে, কিভাবে বানাবে? ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহয়িনা, আমি তোমার উপরে ওহী প্রেরণ করছি কেমনে বানাবে। তাহলে বর্তমানে সরার পারের যারা নৌকা বানায়, এই মিস্ত্রি আর নূহ নবী যে মিস্ত্রি, দুই মিস্ত্রির ভিতরে তফাৎ আছে না নাই? কথা বলে কেন, আছে না নাই? বর্তমানে যারা নৌকার মালিক তারা কয় আমি যেমনে কই আমনে বানাও, আর আল্লাহ যে নৌকার মালিক আল্লাহ বলেছেন ওয়া ওয়াহয়িনা, আমি তোমার উপরে ওহী নাজিল করেছি, আমি যেমনে বলবো সেমনে তুমি নৌকা বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক কেমনে নৌকা বানাবো, কি দিয়ে বানাবো, কিভাবে বানাবো, এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দিয়েছিলেন। তিনি মাটি দিয়ে কোনো কিছু বানানোর পরে সেইটা যদি আকাশের দিকে উড়ায় দিতেন, পাখি বানালে মাটি দিয়ে বানানোর পরে সেইটা উপরের দিকে ছেড়ে দিলে জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও নূহ, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে যেই দিন আগমন করে, আমি যেই দিন তারে পাঠাই, ওই দিন জান্নাত থেকে আমি তারে একটা গাছ সহ পাঠিয়েছিলাম। আমি তোমাকে বলি শোনো, ওই গাছটারে ফাটাও, সেখান থেকে তক্তা বানাও, এবং প্রত্যেক তক্তার ভিতরে এক একটা নবী রাসূলের নাম মোবারক লেখা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নূহ, আমি তোমার সামনে, আমার সামনে তুমি নৌকা বানাবে, আমি যেমনে বলি তেমনে বানাবে। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনার এই সরার পার নদীর পারের কোন ব্যক্তি যদি নৌকা বানায় আর তিনি যদি নদীতে সেই নৌকাটাকে ভাসানোর চিন্তা ভাবনা করে, বুদ্ধিমান মানুষ হলে তিনি নৌকা বানাবেন নদীর কিনারে অথবা সরার পারে, তাই না? কথা বলেন না কেন, ঠিক না? মিস্ত্রির বাড়ি যদি নাগেশ্বরী থাকে, সেখান থেকে আপনি মিস্ত্রি ডেকে আনবেন না, কাঠ ওই জায়গাতে দিবেন যেখানে বানায় দাও। কোনটা করবেন? আপনারা বাঙাল মানুষ কি আমার কথা বোঝেন না নাকি? আমাকে মফিস এমনি কয় না, আমরা আসলেই মফিস নাকি? আজকে মাগরিবের নামাজের সময় বাজার মসজিদে সব জামাতে নামাজের সময় কথা কওয়া যায় না? কথা কয় না কেন? জামাত যখন চলে তখন জোরে কথা কওয়া যায় না? নামাজের 2 রাকাত চলছে, পিছন থেকে যে জামাত পায় নাই, হে মানে নামাজে ঢুকছে আর আরেকজনটা বলে যে বাইগো নেলাও কিনিস নাই। কথা কন নাকি? এই কথা কি ওখানে বলা সুন্নত না জায়েজ? হ্যাঁ, না জায়েজ। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, নামাজ চলমান, ও জামাত ধরার আগে আরেকজনের সাথে কথা কয়, এরকম 2-4 জন অন্য জায়গাতে আছে, আপনাকে সরার পারে নাই। কেটা কেটা আছে যে এই আত্মলেন তো তা কইব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে কিস্তি বানানোর কথা বললেন, কিন্তু যদি বুদ্ধিমান হয় তিনি নৌকা বানাবেন নদীর কিনারে অথবা সরার পারে, যাতে নামাইতে বেশি মানুষও লাগে না, ঠিক না? কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাম যেখানে নৌকা বানালেন একেবারে সংসদ ভবনের পাশে। কথা বোঝা যায়? আশেপাশে কোনো নদী নাই, এই জন্য রাস্তার পাশ দিয়া যারাই যায় তারাই নূহ আলাইহিস সালামকে তিরস্কার করে। হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, গো নূহ, 950 বছর আমাদের পিছনে খরচ করার পরে তোমার বিবেক শক্তি লোপ পেয়ে গেছে। মানুষ নৌকা বানায় একেবারে পুকুরের পারে, সরার পারে, নদীর পারে, আর তুমি নৌকা বানাও রাজধানীতে নাগেশ্বরী প্রপারে, কেমনে সম্ভব? হযরতে নূহ আলাইহিস সালাম তিনি কোনো কথার জবাব দেন না, কারণ ওই নাগেশ্বরী বলেন আর সংসদ ভবন বলেন, ওই জায়গায় পানি নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর নাই। হ্যাঁ, আস্তে কোন আছে না নাই? হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন,
ওয়াসনাউল ফুলকা, তিনি নৌকা বানানোর পরে ওয়াসনাইল ফুলকা, নৌকা বানানো কমপ্লিট হয়ে গেল। পুরা নৌকা তিনি বানায়, কিন্তু তার পাশ দিয়ে যিনি যায় তাকে শুধুমাত্র তিরস্কার করে। ও বন্ধু, সমাজের কোন আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, মাদ্রাসার কোন শিক্ষকের সাথে সাধারণ মানুষ কিন্তু তিরস্কার করে না। করে? ভাই ভলান্টিয়ার যারা আছেন একটু বসায় দেন না, কেমনে একটু এলোমেলো হয়ে গেছে না? বসে নাই ছেলেরাই, তোমরা খালি পান আর জর্দা খান, এগুলা ঘুরি বেড়া আও বোঝে না। এই সবার কোন রে হেনে কথা কয় কেটার, এর কান ধরে নিয়ে এসেছে, ওই কথা কইতেছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, শোনো, আমি তোমাকে কিস্তি বানানোর কথা বললাম, তুমি নৌকা বানাও, এমন সময় বানাবে, এমন জায়গায় বানাবে, আমি তোমাকে নির্ধারণ করে দিলাম। হযরত নূহ আলাইহিস সালাম তিনি কিস্তি বানালেন। হাত্তা ইযা জা আমরুনা ফারাতান নূর, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় নৌকা বানানোর কথা বললেন যেই জায়গাতে নৌকা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এমন সময় তাদের উপরে আযাব দিব। নূহ আলাইহিস সালাম কয়, একেবারে শুকনা জায়গাতে নৌকা বানালাম, এখানে আবার আপনি তাদেরকে আযাব কেমনে দিবেন, কিভাবে দিবেন, আমার মাথায় কাজ করে না। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানায়, নৌকার পাশে তিনি বসা, তার এলাকার লোকজন তার পার দিয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালামের পার দিয়ে যাওয়ার সময় নূহ আলাইহিস সালামের সাথে তিরস্কার করে, কিন্তু নূহ নবী তিনি ডাক দিয়ে বলল, কোনো অসুবিধা নাই, তুমি আমার সাথে যত প্রকারের তিরস্কার করো না কেন, আমিও তোমাকে তিরস্কার করব। ঠিক আজকে যেমন আমার সাথে তিরস্কার করছো, আমিও তোমার সাথে ঠিক তেমনি তিরস্কার করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, এখন আপনি একরকম আছেন, আল্লাহ তাআলা পরিস্থিতি পরিবর্তন করার সুযোগ আল্লাহর আছে না নাই? জোরে বলেন, কথা বলেন কেন? আল্লাহ পারে কি পারে না? যারা 41-60 পর্যন্ত একটানা ক্ষমতা থাকতে চাইছে, ভাত খায়া যাওয়ার সুযোগ পায় নাই। চাচি বর্তমানে কোন জায়গায়? জোরে বলেন না, আছে? এই জন্য বেশি লাফালাফি কোন মানুষেরই কাম্য নয়। লাফাইলে আল্লাহ সেই লাভকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কথা বলেন কেন? আছে। এই জন্য আপনি যা কিছু করবেন, একেবারে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত যা করবেন, একটু চিন্তা ভাবনা করে করার দরকার। লা ইলাহা, এই যে এই পাশ থেকে যে পোলাপানটা চলাফেরা করে একটু বসায় দেন, এই যে মাঝখানে ছেলেরা আন্দাজি চলাফেরা করতেছে একটু বসায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা নদীর পাড়ের মানুষ ভালো বুঝবেন, যে ব্যক্তি সরার পাড়ে নৌকা বানাইছে হে বুদ্ধিমান, না যে ব্যক্তি কাঠখড়ি সব নিয়ে নাগেশ্বরীতে বানাইছে হে বুদ্ধিমান? যিনি সরার পাড়ে বানাইছে সেই বুদ্ধিমান। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের ডাক দিয়ে বলল, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, তার এলাকার ভেতরে নেতৃত্ব স্থানীয় যারা আছে, যারা একটু নেতা টাইপের, মালাউন শব্দের অর্থ হলো নেতৃত্ব স্থানীয় যারা আছে না নাই? জোরে কোন আছে? মসজিদের ইমামের সাথে তিরস্কার করে ওই এলাকার যিনি নেতা সেই। কথা কয় না কেন? ঠিক কি না? কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন বানালেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর পরে তার এলাকার নেতৃত্ব স্থানীয়রা তার পাশ দিয়ে যায় আর তার তিরস্কার করে। কিন্তু নূহ আলাইহিস সালাম তিনি মন খারাপ না করে তিনি বললেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা আমার সাথে যতই তিরস্কার করো না কেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমিও তোমাদেরকে এমন ভাবে তিরস্কার করব এখন তোমরা আমার সাথে যেমনি তিরস্কার করো। ঠিক কি না? যারা আইন তৈরি করে চলে গেছে, আজকে তারা সেই আইনে নিজেই ধরা খাইছে। করে কি করে না? জোরে বলে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বললেন, ফাসাউফা তা'লামুন। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়া বলে, তুমি আমার সাথে তিরস্কার করো, কিন্তু তোমরাও তিরস্কৃত হবে।
ফাসাউতা আলামুন, অচিরেই সেই বিষয়টা জানতে পারবে। মাইয়াতিহি আযাবু ইয়াখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, শোনো, আল্লাহর আযাব তোমাদের উপরে এমন লাঞ্ছনার আযাব এবং গজব আসবে, সেইটা অচিরেই জানতে পারবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করলেন। ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ওয়া আমার মালিক, আমি আমার কওমদের কাছে একটানা 950 বছর কালেমার দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার কালেমা গ্রহণ করা তো দূরের কথা, তারা আমার সাথে গালাগাল করেছে, তিরস্কার করেছে, আমার গায়ের উপরে আঘাত করেছে, ঘন্টার পর ঘন্টা আমাকে নির্যাতন নিপীড়ন করেছে। আমি তোমার কাছে বলি, ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ওয়া আমার মালিক, আমি তোমাকে ডাক দিয়ে বলি, আমার কওমদের ভিতরে যারা কাফের আছে তাদের বাড়িঘর তুমি একটাও আস্ত রেখে দিও না। নবীর জবান কথা বের হতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। শুধুমাত্র বলেছেন আল্লাহ, তুমি এই কওমদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে সাথে সাথে কি করেছেন? কবুল করে নিয়েছেন। নবী রাসূল নয় শুধু, আমাদের এই এলাকাতে অনেক জনপুরি পেশাব হুজুর আগে আসতো না, কতখানে কেন আসছে কি আসে নাই? তাদের জবানেরও দাম ছিল এবং আছে, আছে না? না জোরে বলেন। সম্মানিত হাজিরিন, নবী রাসূলদের মুখ থেকে কথা বের হতে দেরি, সেটা আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। তার বাস্তব প্রমাণ হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নূহ, তুমি তোমার পুত পবিত্র জবান দিয়ে আমার কাছে তোমার কওমের ধ্বংসের ব্যাপারে বলেছো, আমি তোমার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, শোনো, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর, আল্লাহর পক্ষ থেকে হযরতে নূহ আলাইহিস সালামের উপরে যখন হুকুম চলে আসলো, সেটা কেমনে? তিনি নৌকা বানালেন একেবারে রাজধানীতে, পাশ দিয়ে যেই ব্যক্তিরা চলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে ওয়া ফারাতান নূর, তার বাড়ির ভেতরে, তার আঙিনার ভেতরে যে চুলা ছিল, প্রত্যেক মানুষের চুলা থেকে পানি উদ্গীরণ হওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? পানি আছে দুধকুমন নদীতে, কিন্তু স্থানে একেবারে মেইন রোডের উপরে ফাটল ধরে যদি নিচ থেকে পানি বাড়ায়, এটা কি অলৌকিক নয়? কতখানে কেন অলৌকিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, আমি তোমার কওমদের ভেতরে এমন আযাব দেব, এমন পাহাড় পরিমাণ ঢেউ আসবে, যেটা পাহাড়কে ডুবাই দিবে, এমন এমন ঢেউ আমি তোমার কওমদের ভেতরে দেব। কিন্তু আমি তোমাকে তার আগে ডাক দিয়া বলি, তোমার কিস্তির ভিতরে জোড়ায় জোড়ায় উঠায়া নাও, কালেমা পড়ে যারা মুসলমান হয়েছে তাদেরকে উঠাও। পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকের জোড়ায় জোড়ায় তোমার কিস্তিতে উঠাও। হযরতে নূহ আলাইহিস সালাম তার কিস্তির ভিতরে জোড়ায় জোড়ায় উঠালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি এবার নৌকা যখন ছাড়বে, ওয়াকালাল কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এ তো আমরা জানি না কি কয়, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক, আমি এই কিস্তির ভিতরে যাদেরকে তুলেছি, যাদেরকে নিয়ে রওনা করব, এই নৌকার গতি এবং থামার স্থান কেবলমাত্র তোমার হাতে। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, নিশ্চয় তুমি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, তার নাম কি? কেনান। তিনি কিন্তু সেই নৌকার ভেতরে ওঠেন নাই। বাপ হিসাবে একজন সন্তান যত খারাপ হোক, বাবার কাছে ছেলে মেয়ে কখনো খারাপ হয় না, হয় কি হয়? যত বড় অন্যায়কারী হোক না কেন, বাবার হাত ধরে মাপ চান, আপনাকে এখনই ক্ষমা করে দেবে, ঠিক কিনা জোরে বল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি যখন ছেড়ে দিলেন, আল্লাহর নামে যখন ছেড়ে দিলেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজধানীর ভিতরে এমন এমন জলোচ্ছ্বাস ঢেউ দিলেন, যেটা পাহাড় পরিমাণ উঁচু।
হযরত নূহ আলাইহিস সালাম ডাকলেন, ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'না। তার সন্তানকে ডাকলো, আমার সন্তান, আমি তোমাকে ডাক দিয়া বলি, শোনো, তুমি আসো আমার নৌকার ভেতরে চলো, তুমি আসো আমার কিস্তির ভিতরে ঢুকো, তুমি আসো আমার দলের ভেতরে ঢুকো। ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'না। বাবা তো বারবার তার সন্তানকে ডাক দিয়া বলে, তুমি আমার দিকে আসো, আমার দিকে আসো, কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান বাবার ডাকে সন্তান একবারের জন্য সাড়া দেয় নাই। হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলল, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, ও আমার সন্তান, তুমি তাদের সাথে থাকবে না, ওয়া লা তাকুম মাল কাফিরিন, তুমি আসো, তুমি কাফেরদের সাথে থাকবে না। কিন্তু সন্তান এত বড় বেয়াদব, তার বাবাকে বাবা বলে সম্বোধন করা তো দূরের কথা, তিনি বললেন, ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, তোমার আল্লাহর ঢেউ যদি পাহাড় পর্যন্ত উঁচু হয়, আমি কেনানের বডি এত বড়, আমি পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াবো। নাউজুবিল্লাহ, জোরে কর না। কি বললেন? তুমি বলছো আল্লাহর গজব, আল্লাহর ঢেউ পাহাড় পরিমাণ উঁচু হবে, কিন্তু আমি তোমাকে বলছি আমি পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াবো, ঢেউ আমাকে স্পর্শ করার সুযোগ নাই। কথা কয় না কেন? পাহাড়ের উপরে ঢেউ ওঠার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, শোনো, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, তুমি যদি পাহাড়ের উপরে ওঠো, আজকে আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি যিনি নাফরমান, তিনি আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মাগরাকিন। বাবা নৌকার ভেতরে চড়ে নিজের কওমদেরকে সম্বোধন করে তার সন্তানকে ডাকলো, ক্বালা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'না, ও আমার সন্তান, তুমি আমার নৌকার ভেতরে আসো। আর সন্তান বলছে, না না, আমি যাব না, আমি পাহাড়ের উপরে দাঁড়াবো, পাহাড়ের উপরে দাঁড়ানোর পরে ঢেউ আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাবা এবং সন্তানের কথোপকথনের মাঝখানে এমন একটা বড়, আল্লাহর পক্ষ থেকে এমন একটা বড় ঢেউ এসে হযরতে নূহ আলাইহিস সালামকে মুহূর্তের ভিতরে ঢেউয়ের নিচে নিমজ্জিত করে নেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। বাবার সন্তান কথা হচ্ছে এক জায়গায়, নূহ আলাইহিস সালামের কিস্তিকে আল্লাহ অক্ষত রেখে তার আপন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে নিমজ্জিত করে নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলে, ওয়াকিলা ইয়া আরদু বলাই মাকি ওয়া ইয়া সামাউ ওয়াকলি'i। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ঘোষণা করে দিলেন, ওয়াকিদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বিদীর্ণ করে দিলেন, জমিনের ভেতরে ফাটল ধরায় দিলেন। যেই বাড়ির ভেতরে দোতলা বিল্ডিং ছিল, ওই দোতলা বিল্ডিং এর চুলার ভেতর থেকে পানি বের হওয়া শুরু করে দিল, মানুষের উঠানের ভেতর থেকে পানি বের হওয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, ওয়াকিলা ইয়া আরদু বলাই মাকি ওয়া ইয়া সামাউ ওয়াকলি'i ওয়াকিদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। এবার শুনে নেন, যদি পৃথিবীর কোন মানুষের রান্নাঘরের চুলার ভেতর থেকে যদি পানি উৎগীরণ হয়, পৃথিবীতে আর কোথাও শুকনা জায়গা থাকার কোনো সম্ভাবনা নাই। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওয়া নাদা নূহ রাব্বাহু ক্বালা রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, শোনো, তোমার কালেমার দাওয়াতে যারা অংশগ্রহণ করেন নাই, তোমার কালেমার দাওয়াত যারা গ্রহণ করেন নাই, হোক তোমার আপন ছেলে, হোক তোমার আপন বিবি, তারা তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। নিজের পরিবারের ভেতরে কোন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার পরে সে যদি আল্লাহর কালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দিকে যদি না আসে, ওই ব্যক্তি কোন নবী রাসূলেরও অন্তর্ভুক্ত হতে পারে না, তার পরিবারভুক্ত হওয়ার সম্ভাবনাই নাই। এই জন্য একই পরিবারের মানুষ কেউ বা আল্লাহর দিকে ডাকে, কেউ বা দুনিয়ার দিকে ডাকে, এরকম নাই? কথা কেন কেন আছে না নাই? আমরা অনেক সময় বলি একই পরিবারের মানুষ, কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাতি, জাতীয় পার্টি, চরমনাই করে, এরকম বলে কি বলে না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পরিবারের কোন ব্যক্তি যদি আল্লাহদ্রোহী হয়, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করে, তোমার আপন সন্তান হলেও সে তোমার পরিবারভুক্ত হতে পারে না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার, নবীর পরিবারের ব্যাপারে বলতেন, নবী হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তান যত অন্যায় হোক না কেন তারে নৌকাতে তুলে নাও, এটা বলতে পারতো কি পারতো না? জোরে বলেন, পারে? কিন্তু আমরা অনেক সময় মানুষকে ভুল বুঝাই। অমুকের হাতে বায়াত গ্রহণ করার পরে তিনি আপনাদেরকে জান্নাতে নেবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে ব্যক্তি আপনারে হাওয়া দিল আপনারে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কঠিন মুসিবতের দিন নিজের বিবি স্বামীর পরিচয় দেবে না, নিজের সন্তান মা বাবার পরিচয় দেবে না, নিজের মা নিজের আপন সন্তানকে ভুলে যাবে। এবার আমি আপনাদেরকে বলি, যেই ব্যক্তি বলল যে আমার দলে আসো আমি তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব, বলেন তো ওই ব্যক্তির কঠিন মুসিবতের দিন তার সন্তানকে বাঁচাবে না তার অনুসারীদেরকে বাঁচাবে? কথা বলে কেন, ঠিক না? যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আমার কাছে বায়াত গ্রহণ করো আমি তোমার জান্নাতে নিয়ে যাবো, এরকম যদি কেউ কয়, অথচ আল্লাহ বলেছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন নিজের ছেলে বাবা মা ছেলের কোনো সম্পর্ক থাকবে না। যিনি এই কথা বলেছেন কিয়ামতের দিন তার সন্তানের সামনে পড়ার সম্ভাবনা নাই। কথা কেন কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, তোমরা শোনো, তুজালু আমালাল আবদি ইয়াউমাল কিয়ামা ফাতানফুযুহু হাসানাতু ওয়াহিদাতুন হাত্তা ইয়াসকুলা মিজানু হাসানাতিহি ফায়াকুলুল্লাহু তাআলা উনজুরু ফিল মাহশার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, পৃথিবীর ভেতর থেকে মানুষ চলে যাওয়ার পরে কঠিন মুসিবতের দিন কিয়ামতের সময় মানুষের বিচার শুরু হয়ে যাবে। এক ব্যক্তির কিছু নেকির ঘাটতি পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে উনজুরু ফিল মাহশার, তুমি একটু হাসরের দিকে নজর করে দেখো তোমার কোন ব্যক্তি আছে কিনা, তোমার কিছু নেকি দেয় কিনা। তিনি ঘুরতে ঘুরতে তার মায়ের সামনে সাক্ষাৎ হয়ে যাবে, মাকে ডাক দিয়ে বলবে, মা আমার একটা মাত্র নেকির দরকার, তুমি পারলে আমাকে একটা নেকি দিয়ে দাও। ওই ব্যক্তিকে মা বলার সাথে সাথে ওই মহিলা ওই পুরুষকে ডাক দিয়ে বলবে, শোনো, তুমি কাকে মা বলে ডাক দাও? দুনিয়ায় থাকতে তো আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া মুজরিম, এ পাপী মহিলা, যেই ছেলে তোমার পরিচয় দিল, তোমাকে মা বলে ডাকলো, সে তো তোমার আপন ছেলে, তুমি কেন তাকে অস্বীকার করো? ওই ব্যক্তি তখন ডাক দিয়ে বলবে, মালিক, আমি চিন্তা ভাবনা করেছি এমন হতে পারে তিনি তার গুনাহের কারণটা আমার উপরে যদি বর্তায় দেয়, আমার মা আমাকে ইসলামের পথে চলাচল করায় নাই, নামাজ পড়ার কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আদর্শের কথা বলে নাই, আমার সন্তান যদি তার গুনাহের কথাগুলি আপনার উপরে আমার উপরে চাপায় দেয়, এই জন্য আমি আমার সন্তানকে অস্বীকার করলাম। আল্লাহর হাবিব তাই বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি এই কথা বলে যে আমি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেব, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ওই দিন পেরেশানি, কিয়ামতের দিন ওই ব্যক্তি নিজে পেরেশানির ভিতরে থাকবে। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির ভিতরে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে একটানা 40 দিন পর্যন্ত অতিবাহিত করালেন। প্রত্যেকটা দিন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের সাথে খবর নেয়, কথোপকথন করেন। যখন প্লাবন, মহাপ্লাবন যখন থেমে গেল, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের সাথে কোনো কথাবার্তা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, মালিক, কিস্তির ভিতরে থাকার পরে প্রতিদিন তুমি আমার সাথে কথা বলতে, কোথায় আছি, কেমন আছি, কিন্তু আজকে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল তুমি আমার সাথে কোনো কথা বলো না, কি হয়েছে তুমি আমাকে একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূহ, আমি তোমার কারণে আশরাফুল মাখলুকাত দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি, তুমি বলো, আমি তোমার কাছে জানতে চাই, আমার প্রশ্নের জবাব পাওয়ার আগে আমি তোমাকে যেই নির্দেশ দেই তুমি সেই নির্দেশগুলি পালন করো। হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওগো নূহ, তুমি আমার কাছে জানতে চাইছো মহাপ্লাবন থেমে যাওয়ার পরে তোমার সাথে কেন কথা বলি না? কয়, হ, তাইলে তুমি শুনে রাখো, তুমি মাটি দিয়ে কিছু জিনিসপত্র বানাও। আমাদের দেশে যারা লোহা দিয়ে জিনিস বানায় তাদেরকে আমরা কই কামার, মাটি দিয়ে যেই জিনিস বানায় তাদেরকে কই কুমার, বলি না?
হযরত নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে কিছু জিনিস বানালেন। মাটির হাড়ি আসবাবপত্র বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নূহ, এইগুলি তুমি তোমার নিজের হাতে বানাবে, নিজের হাতে শুকাবে, কিন্তু খবরদার তোমাকে ডাক দিয়ে বলে এইগুলি আগুনের তাপে শুকাবে না, রৌদ্রের তাপে শুকাও। হযরত নূহ আলাইহিস সালাম রৌদ্রের তাপে শুকালেন। আওয়াজ করার পরে দেখলেন যে একেবারে টনটন হয়েছে কিনা, তিনি ভাবলেন হ্যাঁ শুকিয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, তুমি শোনো, যেই জিনিসগুলি তুমি নিজের হাতে বানালে, নিজের হাতে শুকালে, কুয়াশার পানি যেন তার উপরে না পড়ে ঢাকনা দিলে, এবার আমি তোমাকে বলি তোমার হাতে যেই লাঠি আছে এইগুলি দিয়ে তুমি নিজের হাতে সেইগুলি ভাঙো। ভাঙলেন। ভাঙার পরে হযরত নূহ আলাইহিস সালাম মন খারাপ করে বসে আছেন। এবার ডাক দিয়ে কয়, মন খারাপ করার কারণ কি? নূহ আলাইহিস সালাম বললেন, ওগো মালিক, নিজের হাতে আমি আমার মাটির জিনিসগুলি বানালাম, এত সুন্দর করে যত্ন করে আগুনে না পোড়াইয়া রোদের তাপে শুকিয়েছি, আবার নিজের হাতে ভাঙলাম, মনটা বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, শোনো, তুমি যেইগুলি বানিয়েছো তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছো নাকি? কয় না। তুমি কি তাদেরকে বাক শক্তি দিয়েছিলে না? দেই নাই। তুমি যখন তাদের উপরে লাঠির আঘাত করো, তোমার লাঠির আঘাতে তারা কি ছুটাছুটি করেছে নাকি? কয় না, তাও ছুটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, শোনো, সামান্য মাটির তৈরি জিনিস বানানোর পরে, নিজের হাতে বানায়া শুকানোর পরে, নিজের হাত দিয়ে ভাঙার পরে তোমার মনের অবস্থা যদি এই হয়, আর তোমার বদদোয়ার কারণে আমি আশরাফুল মাখলুকাতকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আমি আল্লাহর কুদরতি অন্তরে তাদের জন্য মোহাব্বত লাগে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তুমি বলো তো, তুমি মাটির তৈরি জিনিস বানানোর পরে তোমার কলিজার ভেতরে যদি এতটুকু মোহাব্বত লাগে, আমার কেমন লেগেছিল বলো? হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তারা তো বেঈমান, তারা আমার সজাতে ঠিক, কিন্তু তারা আপনার নাফরমান। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নূহ, তুমি শোনো, 950 বছর তুমি তাদেরকে দাওয়াত দিয়েছিলে, ওই কিস্তিতে ওঠার আগেও যদি তারা আমার কাছে তওবা করত, আমি 950 বছরের গুনাহ আমি মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে maaf করতে পারে কি পারে না, জোরে বলেন। এই জন্য আমরা বর্তমানে যারা আছি এবং নূহ আলাইহিস সালামের সময় যারা ছিল, তাদের ভেতরে আর আমাদের ভেতরে কোনো তফাৎ, কথা কানে কেন, কোনো তফাৎ আছে? আমরা নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই। এমনও অফিস, সরকারি অফিসে এমনও কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, কয় ঘুষ দিলে দেন, না হলে আসরের নামাজের সময় যায়, নামাজে যাব। এরকম আল্লাহওয়ালা নাই? মানে দুর্নীতি কারে বলে? বাংলাদেশে পাসপোর্ট অফিস আর তহসিল অফিসে যায় দেখেন, কথা কানে কেন, ঘুষ নাই সেখানে? আছে। যে ব্যক্তি ঘুষ খায় ও আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, এরকম নাই? কথা বলেন কেন? আছে। শুধুমাত্র লেবাস পরিবর্তন, কিন্তু ভিতরের মাল যা তাই, এরকম আছে? আছে কিনা জোরে কোন? এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম তিনি যেভাবে দাওয়াত দিয়েছিলেন, দিনে রাতে গোপনে প্রকাশ্যে একত্রিত করেও দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা কখনো তাদের দাওয়াত গ্রহণ করেন নাই। বর্তমান সমাজে আমাদের পরিস্থিতি ঠিক একই রূপ, কথা বলেন ঠিক কি না? আমরা যতই ওয়াজ শুনি না কেন, ওই নানার নাতির মতো হয়ে গেছে। নানা নাতি ওয়াজ শোনার জন্য গেছে, বক্তা কইছে হাঁটুর উপরে কাপড় তোলা গুনাহ, কবিরা গুনাহ। সরার ওই পারে তো, এপারে আসার সময় নাতি আর নানা পার হওয়ার সময় নানা নাতিরে কই তুই আগে যা। বলে কেন? তুই যাস না। আমি আমাদের এলাকাতেও কিছু কিছু মানুষ এরকম ছিল, যদি মাথা পর্যন্ত পানিও থাকে, এরপরে ওর কি বলে কাপড় ভেজে না। নাই? কথা কানে কেন? আছে না নাই? মানে ওই এত কেরামতি জানে, এরকম কুদরতওয়ালা মানুষ নাই। তো নাতি সামনে যায় আর পিছন ফিরে তাকায়, কয় না না, বক্তা কইল যে হাঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনাহ, তুমি তো মাথার উপরে তুলে ফেলাইছো। তা কয় শোন, ওয়াজ শুনতে শুনতে দাড়ি চুল মোজ সব পেকে গেছে, জীবনে যত ওয়াজ শুনছি সব ছড়ার ওই পারে রেখে আসছি, এপার পার করি নাই। আমাদের বর্তমান অবস্থা তাই না? মাহফিলে যা শুনি, মাহফিল পর্যন্ত এখানে এমনও আল্লাহর ওলি আছে, কোরআনের প্যান্ডেল থেকে যায় সব বাইরে সিগারেট লাগাইবে। কথা কানে কার আছে না নাই? খালি লাগাবে না, সিগারেট টান দিয়ে আবার আর একদিকে অ্যাঙ্গেল করে সাইডে দেখবে যে বেরু বাড়ি যায় না, সরে যায় না, সরার বাড়ি থাকে। এরকম নাই জোরে কান আছে? এই জন্য সম্মানিত হাজিরিন, আমি একবারে হাওলাতি বক্তা বলা চলে, শুধু ধরে রাখার জন্য। আমাকে বলছিল 9টা পর্যন্ত হুজুর আসতেছে,
আমি যতটুকুন বলেছি যে হযরতে নূহ আলাইহিস সালামের সময় আমরা কোরআন থেকে আলোচনা করেছি, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 10টা করে নেকি দিয়েছেন, ঠিক না? আমাদের কোরআনের মাহফিলগুলি গবেষণামূলক মাহফিল হওয়া দরকার, আছে না নাই? আমি ঘরের ভিতরে যাই দেখি আমাদের প্রধান বক্তা উনি এখনো পড়াশোনা করতেছেন। হুজুর বলল যে এখন পর্যন্ত আমি ছাত্র, পড়াশোনা করার দরকার আছে। কিন্তু আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি হলো কণ্ঠ একেবারে লম্বা টান দিয়ে এখান থেকে ওয়াবদা বাজার থেকে বেরুবাড়ি আসবে, এরপরে কোন জায়গায় বক্তা চলে গেছে ও নিজেও জানে না, এরকম নাই? কথা বলেন কেন, আছে না নাই? এই জন্য আমাদের মাহফিলগুলি, তাফসীর মাহফিলগুলি ধারাবাহিক হওয়া দরকার, আছে না নাই? আমাদের সামনে আরো মাহফিল আছে, এখানে আশেপাশে মনে হয় একটা 3 তারিখ না 4 তারিখে মাহফিল আছে, ইনশাআল্লাহ আমরা সেখানে থাকবো। আর আজকের যিনি দ্বিতীয় বক্তা আছেন আমরা তারও আলোচনা শুনবো। প্রধান বক্তা যিনি আছেন আমাদের সকলের পরিচিত মুখ, আমরা তারও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআনের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিক, বলি আমিন। আর বিশেষ করে আজকের এই সরারপাড় ইসলামী যুব কল্যাণ এই ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই মাহফিল, আমরা চট্টগ্রামের প্যারেড ময়দানের একটা সাইদি সাহেবের মাহফিল 7 দিন ব্যাপী হয় না, ওইটাও কিন্তু সমাজ কল্যাণের উদ্যোগে মাহফিলটা হয়। তো আমরা যে ভাইয়ের আয়োজন করেছেন আমরা তাদের ব্যাপারে দোয়া করি আল্লাহ যেন এত বিশাল আকারে করার তৌফিক দান করে, আমিন বলেন না, জোরে বলি না আমিন। কারণ আমাদের এই মাহফিলটা যদি প্রতি বছর 2 দিন ব্যাপী হয় কারো আফসোস আছে? কোনো অসুবিধা আছে? না। সম্মানিত হাজিরিন, আমি এই ফাঁকে আচ্ছা আমি 2-3 মিনিট একটু কথা, আমাকে আসার সময় একজনে বলছে যে হুজুর এই বিষয়ে একটু কথা বলেন। আমাদের এলাকাতে যে সমস্ত মানুষ মারা যায় আমরা নিজেরা গোসল দেই অথবা অন্য কেউ গোসল দেওয়া কি দেওয়া না? তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমাদের এই উত্তরবঙ্গে মানুষ মারা যাওয়ার পরে অন্তত একজন আলেম না থাকলেও একজন মসজিদের ইমাম থাকে, সেখানে থাকে কি থাকে না, জোরে বলেন। আর আপনি কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামে যান, ওই মুর্দা জাহান্নামী জায়গার জান্নাতে যাক, যে গোসল দেওয়াইলো ওর 5000 টাকা আগে দিবি, তারপরে মাটি দিবি, নাউজুবিল্লাহ, জোরে কোন না। অথচ গোসল দেওয়াইছে ও কেবল সিগারেট ফালা দিয়েছে গোসল দেওয়ায়। আল্লাহ তাআলা আমাদের শেষ গোসলটা যেন কোনো আলেমের মাধ্যমে করায়, বলি আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর কোন মা বাবা মারা যাওয়ার পরে তার গোসলটা যেন তার আপন সন্তানরা নিজের হাতে দেয়, সুবহানাল্লাহ বলেন না। মানুষ মরে যাওয়ার পরে আমরা হালকা কুসুম গরম পানি আর বরই পাতা দেই না? কি কারণে দেই, কেন? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সায়েন্সের কিছু গবেষক তারা বলেছে হালকা কুসুম গরম পানির ভিতরে যদি বরই পাতা দিয়ে দেওয়া হয়, এইটা শুধু পানি থাকে না, এটা ওষুধ, ব্যথানাশক ওষুধে পরিণত হয়ে যায়। এখন প্রশ্ন হইল যে মরা মানুষের আবার ওষুধের দরকার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মরে যাওয়ার পরে তার এই বডিটাকে আজরাইল আলাইহিস সালাম ক্ষত বিক্ষত করে দেয়। বাবা যখন মরে যায়, বাবার গোসল দেওয়ার সময় যখন হালকা কুসুম গরম পানি তার গায়ে ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তি একটু আরাম অনুভব করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মরা মানুষের ঠান্ডা পানি আর গরম পানি অসুবিধা কি? নবীজি বললেন, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়ান নাকার আন আলিহিম, মানুষ মরে যাওয়ার পরে তুমি তোমার বাবার চতুর্পাশ দিয়ে যে তোমার জুতা পাই দিয়ে হাঁটো, তোমার এই জুতার আওয়াজ পর্যন্ত তোমার বাবা শুনতে পায়, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমরা একটু চেষ্টা করব মানুষ মরে যাওয়ার পরে আমার আব্বা এবং আমার মায়ের জানাজার নামাজটা অন্তত আমি পড়াবো, তাদের গোসলটা যেন আমরা নিজের হাতে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।